আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব। তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আপনারা ছোট বড় সমস্ত রকম তথ্য বা আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ নতুন সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে প্রত্যেকটা মহিলাকে মাসিক ৩,০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ১ জুন থেকে, আপনারা জানেন। তবে এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, প্রত্যেকেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এর আগে আমি এটা ক্লিয়ার করে দিই যে আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে না। আগে আপনারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছেন ওই অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেবে। এবং যারা আগে আবেদন করেননি, নতুন করে আবেদন করতে চান, আপনাদের জন্য কিন্তু খুব শীঘ্রই অনলাইন সিস্টেম চালু হবে। তবে এই মুহূর্তে যারা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তারপরেও কিন্তু আবার অনেকেই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তো কারা কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের একটা টাকাও, সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। তাই ভিডিওটাকে মোটেই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মূলত ৩ শ্রেণীর মহিলা পাবেন না। সবার প্রথমে যারা পাবেন না, ১ নাম্বার যারা পাবেন না, যারা সিএ এর জন্য আবেদন করেছেন, যারা আপনারা যে কোনো সময় এর আগে হতে পারে বা বর্তমান হতে পারে সিএ এর জন্য আবেদন করেছেন, আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নয়। যারা আপনারা সিএ এর জন্য আবেদন করেছেন, আপনাদের জন্য কিন্তু অন্নপূর্ণার যে সুবিধা সেটা কিন্তু দেওয়া হবে না, বা অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩,০০০ টাকা করে পাবেন না। ১ নাম্বার এটা। ২ নাম্বার যারা পাবেন না, যাদের নাম ২০২৬ সালের এসআইআরের ভোটার লিস্টে ডিলিট হয়ে গিয়েছে, যাদের আপনাদের সহজ বাংলা ভাষায় বলতে গেলে যাদের নাম আপনাদের ডিলিট হয়ে গিয়েছে, যাদের নাম 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে এই মুহূর্তে নেই, বা যাদের নাম আপনাদের এসআইআরের যে ফাইনাল পিডিএফস বের হয়েছিল বা ফাইনাল ভোটার লিস্ট বের হয়েছিল সেখানে নাম নেই বা ডিলিট হয়ে গিয়েছে, যাদের নাম আপনাদের এসআইআরের ফলে ডিলিট হয়ে গিয়েছে, ২ নম্বরে এই সমস্ত যারা উপভোক্তা রয়েছেন, এই সমস্ত মহিলা বা মেয়ে রয়েছেন, আপনাদেরকেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা দেওয়া হবে না যাদের নাম ডিলিট হয়েছে। এবং ৩ নম্বরে কাদের দেওয়া হবে না, যাদের নাম ডিলিট হয়েছে কিন্তু আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা অ্যাপিল করেছেন, এখনও আপনাদের সেটা নিষ্পত্তি হয়নি, এখনও সেই সমস্যা রয়েছে, সমস্যা যুক্ত রয়েছে, এখনও সেটা নিষ্পত্তি হয়নি, সমাধান হয়নি, আপনাদেরও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা ঢুকবে না। আশা করি বুঝতে পারছেন। তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু আপনাদের ১ জুন থেকেই দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ করে। তবে ৩ শ্রেণীর মহিলাকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। ১ শ্রেণীর মহিলা যারা সিএতে আবেদন করেছেন, ২ শ্রেণীর মহিলা, দ্বিতীয় শ্রেণীর মহিলা যারা আপনারা ডিলিট হয়ে গিয়েছেন ভোটার লিস্ট থেকে বা 2026 সালের ভোটার লিস্টে নাম নেই, তৃতীয় শ্রেণীর মহিলা আপনারা যারা ডিলিট হয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু তারপরে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা এই মুহূর্তে ট্রাইব্যুনালে রয়েছেন, আপনাদের এখনও নিষ্পত্তি হয়নি, এখনও সেই সমস্যায় রয়ে গিয়েছে, তো আপনাদেরও কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। পরবর্তীতে এই বিষয়গুলো সমাধান হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন। তো এটাই ছিল এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং আপডেট। এই রকমের আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।